হ্যালো সবাইকে, রাধে রাধে। আমি অন্তরা, আমার ছোটো মোটো মেয়ে ব্লগে তোমাদেরকে আবার স্বাগত। তো দেখো গাইস, আজ হচ্ছে সকালে আমি 6টার সময় উঠে পড়েছিলাম, কারণ ঘাটের ব্যাপার ছিল না, তো মা বললে জামাটা ছেড়ে দিতে। চোখগুলো দেখেছে আমার, মানে ঘুম থেকে ওঠার পর যে কী খুলে যায় না, ধারণার বাইরে। তো ওইটা করার পর আবার একটা ঘুম দিয়ে 12টার সময় চা বিস্কুট নিয়ে বসে পড়ি। ডগটা তো কাটতে হবে একটু। পুরোটা কেটে দে, কেটে দে, কাট কাট। তো ওখানে ওই সব নোকটোক কেটে একবারে ঘাটের কাজটা সেরে আমরা চলে আসি এখানে। সাঞ্জলকে শুদ্ধ হয়েছে দিন, তারপর একটা মিষ্টি দেয়, মিষ্টিটাও খেয়ে ফেলি। সাঞ্জলের পর মিষ্টিটা আমাদের ঘরে দেওয়া কি এটি আমি জানি না। দেখো সকাল থেকে যেহেতু কারো খাওয়া ছিল না, মানে কে কী খাচ্ছিল আমি জানি না, আমি তো কিছু খাইনি। তো জলদি জলদি খেতে বসে পড়ি। ছিল হচ্ছে নবরত্ন শুক্তো ভেজ ডাল, আর আমার নবরত্নটা ভালো লাগায়, আমি আরেকবার নিয়েছিলাম। ভালো হয়েছিল ওভারঅল খাওয়া দাওয়া। তো দেখো বিকেলে একটু ঘুমটুম দিয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি বেরিয়ে পড়ি আমাদের সরকারি সাইড থেকে। আই মিন আমাদের দাদু ভাইয়ের চায়ের ঘরে। মানে দাদু ভাই এলে আমরা সবাই মিলে ওখানে চা খেতে যাই, ছোটো ছোটো বাচ্চারা সব হামলা করি ওখানে গিয়ে। তো ওখানে গিয়ে চাকা পেরিয়ে এসেছি, একটা সম্পর্কের প্যাকেট নিয়ে ডিঙ্গি করে নাচতে চলে আসছি। তো ওইখান থেকে বেরিয়ে আবার আমাকে দর্জির দোকান যেতে হয়, কারণ প্যান্টটা অনেকটা বড় ছিল, ছোটো হয়ে কাটাতে হয়েছিল। সন্ধে ভাবলাম একটা পনির ভাই কিছু করবো, বাট পনিরের যে অবস্থা এত গন্ধ হয়েছে কি বলবো। যেহেতু পনিরের কিছু হলো না, সন্ধ্যেবেলাতে কিছু না খেয়ে থাকা যাবে না, তো আমি নিজে আজকে মুড়ি মুখে খেয়ে নিই গাই। তো আজ রাতে ডিনারে ছিল বড়া, পোস্ত, আলু আর দই ছিল, দইটা আমি খাইনি। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে রাধে রাধে।